মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া চিকিৎসা ব্যয় কমাতে 2026-27 অর্থবছরের বাজেটে রয়েছে বেশ কিছু সাহসী পরিকল্পনা। বিশেষ করে ক্যান্সার, কিডনি, হৃদরোগ ও চোখের চিকিৎসায় ব্যয় কমাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ তৈরির কাঁচামালে বিস্তর শুল্ক ছাড় ও কর রেয়াতের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে, যেখানে সবচেয়ে বড় স্বস্তির খবর কিডনি রোগীদের জন্য। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির উপর থাকা ৫% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। হিসাব বলছে এর ফলে প্রতিটি ডায়ালাইসিস সেশনে একজন রোগীর খরচ প্রায় ৬০০ টাকা পর্যন্ত কমতে পারে। শুধু তাই নয়, হৃদরোগীদের জন্য হার্টের রিং এবং চোখের ছানি অপারেশনে লেন্সের উপর থাকা ১০% ভ্যাটও প্রত্যাহার করা হতে পারে। এতে হার্টের প্রতিটি করোনারি সেন্ট বসানোর খরচ কমতে পারে ১৫,০০০ টাকা পর্যন্ত। চোখের ছানি অপারেশনেও ব্যয় কমে আসবে। এছাড়াও ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদন নীতিতে জোর দিচ্ছে। ওষুধ তৈরির ৬৮টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক বাতিল করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ক্যান্সারের ওষুধ তৈরির প্রধান ৯টি কাঁচামালে বড় ধরনের কর রেয়াত দেওয়া হতে পারে। এতে করে জীবন রক্ষাকারী এসব ওষুধের উৎপাদন খরচ কমবে এবং দাম সাধারণের নাগালে আসবে বলে আশা করা হচ্ছে। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫টি পণ্যের উপর অগ্রিম কর ২% থেকে কমিয়ে ১% করার প্রস্তাব এসেছে। এর বাইরেও প্রস্তাবিত বাজেটে আছে দুরারোগ্য ব্যাধিতে বড় অঙ্কের অনুদান পরিকল্পনা। ক্যান্সার, কিডনি রোগ এবং থ্যালাসেমিয়ার মতো ব্যয়বহুল রোগের চিকিৎসায় সরকারি সহায়তা এবার দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে ৬৫,০০০ রোগী এই সহায়তা পান, যাদের জন্য বরাদ্দ মাথাপিছু ৫০,০০০ টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ টাকা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি সরাসরি প্রান্তিক মানুষের চিকিৎসার বোঝা কমাতে সহায়তা করবে। স্বাস্থ্যসেবায় নতুন অবকাঠামো ও প্রকল্পের মধ্যে আছে ঢাকা সিএমএইচে ৪১২ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ক্যান্সার সেন্টার নির্মাণ এবং ৩৪৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প ২। তবে বিশ্লেষকদের মতে কেবল কর ছাড়ই যথেষ্ট নয়। কর ছাড়ের সুফল ওষুধের দোকান বা হাসপাতাল মালিকদের পকেটে না গিয়ে সাধারণ মানুষের পকেটে পৌঁছাতে হলে প্রয়োজন কঠোর বাজার তদারকি। গবেষণা সংস্থা সিপিডি বলছে, বেসরকারি স্বাস্থ্যসেবা থেকে যে ভ্যাট আদায় করা হয় তা যেন সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় পুনর্বিনিয়োগ করা হয়।